অর্থ বছর শেষে ঘাটতির পরিমাণ দাঁড়াবে গিয়ে 1,00,000 কোটি টাকা। সমষ্টিক অর্থনীতিতে একটা বড় চ্যালেঞ্জ ছুটবে। 2026-27 অর্থ বছরে সম্ভাব্য বাজেটের আকার ধরা হয়েছে 8,83,000 কোটি টাকা, যা বর্তমান অর্থ বছরের তুলনায় প্রায় 90,000 কোটি টাকা বেশি। এই বিবেচনায় আমরা যদি দেখি যে বর্তমান অর্থ বছরের এই 8 মাসে ঘাটতির পরিমাণ প্রায় 60,000 কোটি টাকার বেশি, অর্থাৎ অর্থ বছর শেষে ঘাটতির পরিমাণ দাঁড়াবে গিয়ে 1,00,000 কোটি টাকা। এই বিবেচনায় 90,000 কোটি টাকা অতিরিক্ত বাজেটের বাড়ানো সেটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য রাজস্ব আহরণের উপর ব্যাপকভাবে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে ভ্যাটকে ট্রান্সপারেন্ট করতে হবে। একইভাবে যে সকল মানুষ ট্যাক্স নেটের মধ্যে, তাদেরকে ট্যাক্সের মধ্যে আনতে হবে। যে সকল আর্থিক প্রতিষ্ঠান এবং সেবা প্রতিষ্ঠান রয়েছে সমস্তগুলো আর্থিক জবাবদিহিতার মধ্যে যদি আনতে পারে, তাহলে হয়তো সেই রাজস্ব আহরণ সংগ্রহ, বাংলাদেশের অর্থনীতি যে বড় সেই অনুযায়ী তেমন কোনো চ্যালেঞ্জ নয়। আর যদি সেই ক্ষেত্রে দুর্বলতা দেখা দেয়, তাহলে সমষ্টিক অর্থনীতিতে একটা বড় চ্যালেঞ্জ ছুটবে। কারণ হচ্ছে বাজেটের যে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে 2,47,000 কোটি টাকা, বর্তমান ব্যাংকিং অবস্থা যে দুর্বল, সেই ক্ষেত্রে অর্থায়ন যদি করতে হয় তাহলে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টকে ক্ষতি করেই করতে হবে। তাছাড়া যদি বিকল্প পন্থা হিসেবে দেখা হয়, সেটা হচ্ছে প্রিন্টিং মানি সিনোরেজ, যেটা সরাসরি মূল্যস্ফীতিকে আরও উস্কে দিবে। আর বাংলাদেশে বিগত 2022 সাল থেকে যে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেক্ষেত্রে আমাদের অর্থনীতির জন্য একটা হুমকি হিসেবে দাঁড়িয়েছে। তাহলে সেটা যদি প্রিন্টের মাধ্যমে করা হয়, তাহলে সেটা আরও এই চ্যালেঞ্জকে বাড়িয়ে দিবে।